ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। বুধবার ৭ আগস্ট ফ্রান্সের প্যারিস বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার ৮ আগস্ট দুপুর ২টা ২০ দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এদিকে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সরকারের সদস্য সংখ্যা ১৫ জন হতে পারে। আগামীকাল বুধবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। তবে উপদেষ্টা হিসেবে আরও কারা থাকছেন তা এখনও জানা যায়নি। এর আগে বুধবার শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের ৬ মাসের সাজা বাতিল করে তাকে খালাস দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। পরে রাতে রাষ্ট্রপতি, ৩ বাহিনীর প্রধান, ২ শিক্ষক ও সমন্বয়কদের সাথে বৈঠকে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে গড়ে ওঠা নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে গত সোমবার ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তার ছোট বোন শেখ রেহানাও সাথে ছিলেন। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।